আজও বৈঠকে গাঁথল না জট, যোগ্য অযোগ্য অবস্থানে অনড়। এসএসসি ভবনের সামনে অবস্থান চলবে। বিকেলে চাকরিহারা এসএসসি বৈঠক, প্রায় 2 ঘন্টার বৈঠকে মিলল না সমাধান। ঘেরাও চলবে জানালেন চাকরিহারারা। সেখানকার পরিস্থিতি একবার বুঝে নেওয়ার চেষ্টা করবো। আমাদের প্রতিনিধি ইরন রায় বর্মন রয়েছেন সঙ্গে। ইরন, দেখো, চাকরিহারারা তাদের অবস্থান করছেন এবং অবস্থানের ছবি দেখা যাচ্ছে। তারা এই এসএসসি ভবনের সামনে পুরো 2টি গেট সহ করুণাময়ী যে রাস্তা, সেই রাস্তার মধ্যে তারা অবস্থান করছেন। এই হচ্ছে সামগ্রিক ছবি। এবং জট কাটেনি। জট কোথায় আটকে, কেন এই অবস্থান থেকে কোনো অবস্থানের পর যে বৈঠক, সেখান থেকে কোনো সমাধান মিলছে না, সে ব্যাপারে কথা বলবো। যারা বৈঠক করতে গেছিলেন সেই 8 জনের মধ্যে একজন প্রতিনিধি তিনি রয়েছেন। আপনি তো ভেতরে বৈঠকে ছিলেন, আপনার বৈঠকে ছিলেন, আপনারা অবস্থান চালিয়ে যাবেন বলেন, কারণ আপনাদের সমস্যা সমাধান হয়নি, জট কাটেনি। কোথায় জটটা আটকে আছে? আমাদের মূল দাবি ছিল যোগ্য অযোগ্য তালিকা, সার্টিফাইড তালিকা প্রকাশ করা, এটা প্রথম দাবি। দ্বিতীয় হচ্ছে যারা অযোগ্য তাদের টার্মিনেশন দেওয়া। তৃতীয় হচ্ছে যে ওএমআর কপি, সেই ওএমআর কপিটা পাবলিশ করা। আমাদের এই 3টে দাবির একটাও এখনো পূরণ হয়নি। আজকে মূলত আমরা দেখলাম যে স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে টিআই অফিসগুলোতে একটা নোটিশ করা হয়েছে যে যারা নট স্পেসিফিক্যালি টেন্টেড অর্থাৎ আনটেন্টেড যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা, তারা যাতে সার্ভিস কন্টিনিউ করতে পারে সেই হিসেবে একটা নোটিশ জারি করেছে স্কুল শিক্ষা দপ্তর থেকে টিআই অফিসে। এবং তার তালিকাটা কি সেইটা জানার জন্য, সেইটাকে ক্লিয়ার করার জন্য আমরা আজকে চেয়ারম্যান স্যারের সঙ্গে কথা বলতে গেছিলাম। শিক্ষামন্ত্রী তো বলে দিয়েছেন যে কোনোভাবেই এই মুহূর্তে তালিকা প্রকাশ করা সম্ভব নয়। তার কারণ হচ্ছে অবশ্যই সুপ্রিম কোর্টের রায়ের দিকে মাথায় রেখে। তাহলে আন্দোলন বা এই অবস্থান কোন পথে নিয়ে যাবে? এখন শিক্ষামন্ত্রী একদিন এক রকম বলছেন। আপনাদের চ্যানেল বা সমস্ত নজর থাক। চাকরিহারা শিক্ষকদের জন্য এবার স্পষ্ট কথা। মুখ্যমন্ত্রী বললেন, স্কুলে যান, নিশ্চিন্তে ক্লাস করান, মাইনে পাবেন। শিক্ষক শিক্ষিকারা আমি বলি, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনারা স্কুলে যান। আমি তো আপনাদের বলেছি, সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন। স্কুলে নিয়োগ দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ। সুপ্রিম রায়ে এক ধাক্কায় প্রায় 26,000 চাকরি বাতিল। গত 3রা এপ্রিল চাকরি বাতিলের রায় দেয় সুপ্রিম কোর্ট। এরপর 9 এপ্রিল চাকরিহারা যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও অনেকের মনে প্রশ্ন ছিল, বেতন কি মিলবে? মঙ্গলবার মেদিনীপুরের প্রশাসনিক সভা থেকে এই বিষয়টিও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। শিক্ষক শিক্ষিকারা আমি বলি, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আপনি এ না বি, এটা কোর্ট ঠিক করবে, আমরা নই। টাকা কিন্তু ওই যারা আপনাদের ওস্কাচ্ছে তারা দেবে না, মাইনে কিন্তু গভর্নমেন্ট দেবে। চাকরিহারা যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাতে সুপ্রিম কোর্টে আবেদন করে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত যোগ্যদের ক্লাস নেওয়ার অনুমতি দিয়েছে শীর্ষ আদালত। তারপরেও জট কাটেনি। সোমবার রাত ভর পথে চাকরিহারা শিক্ষকরা। শিক্ষক শিক্ষিকারা যারা বসে আছেন গতকাল থেকে, কেন বসে আছেন এই গরমের মধ্যে কষ্ট করে? আপনারা স্কুলে যান, আপনারা নিশ্চিন্তে স্কুলে গিয়ে ক্লাস করুন, আপনাদের মাইনে নিয়ে ভাবতে হবে না। আইনের মধ্যে থেকেই রাজ্য সরকার আপনাদের কাজ করে দেবে। আমি গতকাল সন্ধ্যে থেকে কমপক্ষে 10 বার ফোনে কথা বলেছি। আমি কলকাতায় থাকলে হয়তো 1 সেকেন্ডে মিটিয়ে দিতে পারতাম। সুপ্রিম কোর্টে আপনাদের টাকা বন্ধ করে দিয়েছিল, চাকরি বাতিল করে দিয়েছিল, কিন্তু আমরা তো রিভিউ পিটিশন করেছিলাম এবং তাতে তো আমরা বলেছি যে আপনারা মাইনে পাবেন। এর জন্য কারো প্ররোচনা দেওয়ার দরকার নেই, দাঙ্গা করার দরকার নেই, উত্তেজনা করবার দরকার নেই। কেন অন্যদের কথায় পা দিচ্ছেন? টেন্টেড কি আনটেন্টেড কি আপনার দেখার তো প্রয়োজন নেই। ওটা দেখার জন্য রাজ্য সরকার আছে, কোর্ট আছে, আমরা এভিডেন্স নেব।
আপনি চাকরি করেন, আপনার চাকরিটা আছে কিনা দেখার দরকার। আপনি ঠিকমতো মাইনে পাচ্ছেন কিনা সেটা আপনার দেখার দরকার, অন্যটা আপনার দেখার দরকার নেই, ওটা আমাদের ওপরে ছেড়ে দিন। যারা আপনাদের চাকরি খেয়েছে তাদের উপর ভরসা করবেন না, যারা চাকরি ফিরিয়ে দিয়েছে তাদের উপর ভরসা করুন, আর যারা আগামী দিনও ফিরিয়ে দিতে পারে তাদের উপর ভরসা করুন। সুতরাং আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই। আমি তো নিশ্চয়ই চাইব না আমার রাজ্যে বেকার বাড়ুক। গ্রুপ সিডি যেটা বাতিল হয়েছে, আমরা আইনজীবীদের সাথে পরামর্শ করে বাদবাকিটাও আমরা নিশ্চয়ই আবার দরকার হলে রিভিউয়ে যাব। আবার দেখছি হাইকোর্টে একটা কেস করে বসে আছে, 35,000 প্রাথমিক শিক্ষককে ছাঁটাই করতে হবে। এরা কারা? যারা একদিন আমাদের মন্ত্রিসভায় থেকে তারাও কম লোককে চাকরি দেয়নি। একবার ভাবতে লজ্জা করছে না যে মানুষের চাকরিগুলো কারার আগে তার একটা পরিবার আছে? একবার চিন্তা করে দেখবেন না, রাজনীতি করতে গেলে শুধু দানবিক মুখ, মানবিক মুখটা কোথায় যাবে? নিউজ 18 বাংলা। কারা যোগ্য কারা অযোগ্য বলে দিক এসএসসি, এই দাবিতে রাতভর পথে চাকরিহারা শিক্ষকরা। এসএসসি অফিস ঘেরাও করে বিক্ষোভ। শিক্ষামন্ত্রীর দাবি, আইনি জটেই যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা যায়নি। স্কুলে স্কুলে যোগ্য শিক্ষকদের তালিকা পাঠাচ্ছে শিক্ষা দফতর। আমাদের চাকরি আমরা মেধার ভিত্তিতে পেয়েছিলাম, কাউকে তোষামত করে পাইনি, টাকা দিয়েও পাইনি। যারা ভুল করলো, যারা চুরি করলো, যারা দুর্নীতি করলো, এই দায়িত্ব তাদেরই বর্তায়। এমন কোনো কাজ করবেন না যা আপনাদেরই রিভিউ পিটিশনে আপনাদের বিপক্ষে চলে যায়, বা এমন কোনো কাজ করতে বাধ্য করবেন না। ব্যাপারটা কোনো একটা হটকারী জায়গায় নিয়ে গেলে আখেরে রিভিউ পিটিশনটা ডিস্টার্ব হতে পারে, এটা বিলম্বিত হতে পারে। কে যোগ্য কে অযোগ্য, চাল থেকে কাঁকড় আলাদা হবে কবে? সোমবার রাতভর এসএসসি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান চাকরিহারা শিক্ষকরা। মঙ্গলবার সকাল থেকে চলে বিক্ষোভ। দ্রুত আমরা রিভিউ পিটিশনে আমরা যাচ্ছি, অর্থাৎ আইনি প্রক্রিয়া এখনো চালু তথা লাগু আছে। সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি রাজের নির্দেশ দিয়েছেন, তা আমরা অক্ষরে অক্ষরে পালন করতে আমরা বিশেষভাবে দায়বদ্ধ। উনি যদি যোগ্যের নামগুলো পাবলিশ করে সেখানে যদি সার্টিফাই করে দেন যে আমাদের নামে কোনো অ্যালিগেশন নেই, আমরা যোগ্য, তাহলে তো রিভিউ পিটিশনে আমাদের জিতে আসার সুযোগ বাড়বে। সেখানে কেন আমরা হেরে যাব? সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছেন 31শে ডিসেম্বর পর্যন্ত আমি আপনাদের উপযুক্ত শিক্ষকদের বলছি তাদের স্কুলে যোগদান করতে আমি অনুরোধ করছি। বেতন নিশ্চিত করার দায়িত্ব আমরা নিচ্ছি, আপনাদের জন্যই এসএসসি লড়ছে এবং একমাত্র সরকারই আপনাদের পাশে আছে, এটাও আপনারা খুব ভালো করে জানেন। আমরা প্রত্যেকটা ধাপ আইনি পরামর্শ অনুযায়ী এগোচ্ছি। আমাদের কাজ আমাদের করতে দিন, আপনারা কি আপনাদের কাজ করুন। মাইনে তো 31শে ডিসেম্বর অব্দি দেবে, তারপর আমরা কোথায় যাব? সে যোগ্য অযোগ্য লিস্ট কোথায় দেবে? সার্টিফাইড লিস্ট কোথায় দেবে আমাদের? আর মিরর ইমেজ প্রকাশ করার কথা, সেটাও তো গাইডলাইনে আছে, সেটা কোথায় করছে? তিনি তো তার নিজের কথাই রাখছে না। এখানে কিন্তু ওই ভোট কাউন্সিলিং থেকে সেই বাকি কাউন্সিলিং বাদ এসব বলা হয়নি। এমএ ফাইলে যোগ্য 17,000 শিক্ষক শিক্ষিকার কথা বলা হয়েছিল। তারা কি করে কাল থেকে বিদ্যালয়ে যাবে? কি করে তারা মাইনে পাবে? এখনো পর্যন্ত অযোগ্যগুলো, চোরগুলোকে বাঁচানোর জন্য তারা এসব করছে, যোগ্যদের বলে দিচ্ছে। এখানে অনিশ্চয়তা কোথায় সেটাই তো আমি বুঝতে পারছি না। প্রথম কথা হচ্ছে লিস্ট এসএসসি শিক্ষা দপ্তরকে দিতে পারে, শিক্ষা দপ্তর সেই অনুযায়ী কাজ করতে পারে। তাদের কাউকে কি টার্মিনেশন লেটার দেওয়া হয়েছে? এদের কাউকে কি কোনো কাজে যোগ দিতে অসুবিধা হয়েছে? এদের কাউকে কি কোনো বেতন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে? উত্তর হচ্ছে না। এদের কাউকে কি কোনো কাজ করার ক্ষেত্রে কোনো সরকারি আধিকারিক কোনো বাধা সৃষ্টি করেছেন? তাহলে যেখানে অনিশ্চয়তা নেই, খামোকা এমন কোনো আচরণ করা উচিত না আন্দোলনের স্বার্থে যেটা তাদের রিভিউ পিটিশনকে দুর্বল করে। তাদের সঙ্গে কথা বলেই তো আমরা এগোচ্ছি। আমরা যেটা চাইছি যোগ্য অযোগ্যের তালিকা, সেটা এখনো তা নিয়ে তাদের কোনো স্পষ্ট অবস্থান নেই। আর যদি যোগ্য অযোগ্যকে আলাদা করে দেওয়া যেত তাহলে তো আজ এই জটিলতা হতো না। এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা কি করে বিশ্বাস করব? আপনারা যদি 17 তারিখের কেসটা দেখেন, যেখানে আমরা ক্লারিফিকেশন চাই, সেখানে খুব পরিষ্কার করে 17,206 জন তারা যোগ্য, এটা মধ্যশিক্ষা পর্ষদ এফিডেভিট দিয়ে জানিয়েছে। আইনি পরামর্শ পাইনি, আমি যে বললাম আপনাদের।
তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে 25,752 জনের চাকরি যায়। 25,752 থেকে বাদ আগের চাকরিতে ফেরার সুযোগ পাওয়া 425 জন, অর্থাৎ চাকরি বাতিল 25,327 জনের। এর মধ্যে শিক্ষাকর্মীর সংখ্যা 7,031 জন। তার মানে চাকরি হারানো শিক্ষকের সংখ্যা 18,296। শিক্ষামন্ত্রীর বক্তব্য অনুযায়ী যোগ্য শিক্ষকের সংখ্যা 17,206। তাহলে অযোগ্য শিক্ষকের সংখ্যা 1,090। আপনারা যদি 17 তারিখের কেসটা দেখেন, যেখানে আমরা ক্লারিফিকেশন চাই, সেখানে খুব পরিষ্কার করে 17,206 জন তারা যোগ্য। এটা মধ্যশিক্ষা পর্ষদ এফিডেভিট দিয়ে জানিয়েছে। শুরু থেকেই যোগ্য অযোগ্য তালিকা প্রকাশের দাবিতে সরব চাকরিহারাদের বড় অংশ। এ নিয়ে গত 11 এপ্রিল বিকাশ ভবনে চাকরিহারাদের সঙ্গে বৈঠক করেন এসএসসির কর্তারা। শিক্ষামন্ত্রীও সেই বৈঠকে ছিলেন। যোগ্য অযোগ্য তালিকা আমাদের আছে, এক এসএসসি চেয়ারম্যান ওখানে আছে, এসএসসিরও কোনো অসুবিধা নেই। সিবিআই থেকে প্রাপ্ত তালিকা যোগ্য অযোগ্য যেটা তারা তাদের হাতে আছে তারা তুলে দিতে পারেন, এবং সেখানে কোনো সমস্যা নেই যদি আইনি পরামর্শ আমরা ইতিবাচক পাই। আমার মনে হচ্ছে সপ্তাহ দুয়েকের মধ্যেই আমরা এর একটা নিষ্পত্তি করতে পারবো। চাকরিহারারা আশায় ছিলেন সোমবার যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হবে, কিন্তু সেটা হয়নি। বৈঠকের শুরুতেই কথা হয়েছিল যে আমরা লিগাল কনসালটেশন ছাড়া আমরা বিন্দুমাত্র এগোবো না। ওরা একটা কতগুলো দাবি দিয়েছিলেন, তার মধ্যে বেশ কিছু দাবি লিগালি বলেছে করা যাবে, আবার কিছু দাবি বলেছেন এটা করা যাবে না। কোনো তালিকা প্রকাশ করা, এটা সুপ্রিম কোর্টের কোনো ডিরেকশনে নেই, সেটা একটা পার্ট আমরা করতে পারিনি। আমরা ওই বৈঠকেই বলেছিলাম যে আইনি পরামর্শ পেলে তবেই করতে পারবো, আমরা পাইনি তাই করিনি। নিউজ 18 বাংলা।